পানি দিছে, কুরবানির সময় মাংস খাইতে দিছে, ইফতারের সময় দিছে, তো ঘুষ। না, এই ধরনের কাজগুলো যদি ঘুষি হয় তাহলে তারাও করুক, সমস্যা নাই তো। তারাও ফ্রিজ দেখ, এসি দেখ, সমস্যা কি? তারাও দিয়ে এগুলা করুক। ওরা যত বলবে ততই শিবিরে ভোট বাড়তেছে। কি জন্য? আসলে মানুষ গাধা না, মানুষের ভিতরে বিবেক আছে আর মানুষ এটা বুঝতে জানে। দেখেন, স্টুডেন্টদের সাহায্য করা এটা কোনো ঘুষের ভিতরে আমি মনে করি পড়ি না। আমি কোনো সময় জনগণের মন মানে টাকা ফ্রিজ এগুলো দিয়ে কিনতে পারবো না। এগুলো আসলে মানুষের ভালোর জন্যই তারা করে। আমি দেখে আসছি যে ওরা একটা ফান্ড তৈরি করে, মানে কিছু কিছু টাকা নিয়ে এরকম মানুষদের হেল্প করার জন্য, স্টুডেন্টদের উপকার করার জন্য। এটার জন্য তারা কোনো সময় জোর করে না। 5 টাকা দেন, 2 টাকা দেন, তারা কিচ্ছু বলবে না। কিন্তু যদি দেন তাহলে আপনারই লাভ, না দিলেও কিছু বলবে না। এরকম ভাবে ওরা এই ফান্ডটা তৈরি করে আর তারপরে এখান থেকে তারা ছাত্রদের সাহায্য করে। তো এখন এই সাহায্য করাটা যদি বিপরীত দলের কাছে মনে হয় যে এটা কোনো ধরনের ঘুষ, তাহলে আমি মনে করি যে এটা তারও দেওয়া দরকার। এখন দেখেন, মানে যখন একদল মানে কিছু একটা ভালো করে, তখন আরেক দল দেখলে ওটাকে হিংসা করে বলে যে এটা এই খারাপ কাজ, ওইটা ওই খারাপ কাজ। আমি মনে করি শুধু হিংসা করে মানে বললি ম্যানিপুলেট করলে হবে না। তো তারাও যদি এটা ঘুষ মনে করে তাহলে তারা আরো বেশি করে ঘুষ দেয়, কোনো সমস্যা নাই। মানে ওদের ঝামেলার কারণে জনগণের ভালো হোক, আর জনগণে কারো না কারো তো ভোট দিবই নাকি। তো ওরা আরো বেশি ভালো করুক। আসলে এইসব হিংসা বিদ্বেষের মাঝখানে হয় কি যে জনগণের ভালোটা হয়। আর আসলে ওরা সরকারটা হয়, সরকার আসি হলো জনগণের ভালো করার জন্য। তা আমি মনে করি যে তারা এরকম ভাবে কথা বইলা মানে জামাত শিবিরের উৎসাহ না কমাক। আর জামাত শিবির তা বলে মানে হয়তো মানে তারা অনেক শক্ত মনের মানুষ, তারা হয়তো সামনে দান করতে আটকাবে না। কিন্তু তাদের এই কথাগুলোর যে মানে এগুলো মানুষকে ডিমোটিভেট করে, মানুষকে আসলে ম্যানিপুলেট করে। ঠিক আছে, সবকিছু ভোটের জন্য হয় না। আর ওরা যদি আসলে ভোটের জন্য এতদিন করে আসতো তাহলে জামাত শিবির আসলে সব সময় মানে এরকমটা করতো না। জামাত শিবির সব সময় মানে এরকম সাহায্য করার চেষ্টা করে তাদের সাধ্য মতো। ওরা যত বলবে ততই শিবিরে ভোট বাড়তেছে। কি জন্য? আসলে মানুষ গাধা না, মানুষের ভিতরে বিবেক আছে আর মানুষ এটা বুঝতে জানে। যেমন আমরা দেখে আসছি যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে মানে জামাত শিবির জিতছে, ওখানে কিন্তু কোনো মূর্খ ছাত্ররা থাকে না। এমন হ্যাঁ, চিটাগাঙে জিতছে, পরে জাহাঙ্গীর ইউনিভার্সিটি, ওখানেও অনেকজনই জিতছে, রাজশাহীতে জিতছে। তো এর মানে বোঝা যায় যে শিক্ষিত যারা, তাদের ভিতরে বিবেক আছে, যারা যাদের আম্মু আব্বু কষ্ট করে তাদেরকে পড়ালেখা করাইতেছে, তাদেরকে শিক্ষিত বানানোর জন্য, শিক্ষিত মানুষে কিন্তু সঠিক ডিসিশনটা নিতে পারতেছে। কিন্তু যারা আবেগপ্রবণ, যাদের মানে আম্মু আব্বু, যাদের বাপদাদারা বিএনপি আর আওয়ামী লীগের ভোট দিয়ে আসছে, ওরা কিন্তু ঠিকই কোনো ধরনের বিবেক ছাড়াই তাদেরকেই ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। কিন্তু এখনকার ছাত্র সমাজ, যারা শিক্ষিত, যারা এডুকেটেড, তারা ভাবতেছে যে আসলে কারে ভোট দেওয়া দরকার এবং তারা ঠিক ডিসিশনটাই বাইছে নেওয়ার চেষ্টা করতেছে। আর তাদের কারণেই কিন্তু আমরা এই অপরচুনিটিটা খুঁজে পাইছি, এটা কিন্তু ভুলা যাবে না। তাদের এই মৃত্যুর কারণে আমরা এই অপরচুনিটিটা খুঁজে পাইছি যে আমরা একটা ঠিক সরকার এবার গঠন করতে পারি। এই জন্য আগের সরকার পইরা গেছে। এখন যদি আমরা কোনো ভুল সরকার আবার দিই, তাহলে আবার ওই দিনগুলাই ফিরে আসবে যে দিনগুলো আসলে আগে ছিল। আমি মনে করি যে এইসব ধরনের ম্যানিপুলেটিং কথা থেকে দূরে থাকা দরকার আর সঠিক ডিসিশন আসলে নেওয়া দরকার।